স্টার নিউজের বিউটি অফ ইসলামের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় ইসলামে আয় ও ব্যয়ের সৌন্দর্য। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা জানেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ কারণেই ইসলামে আয় ও ব্যয়ের সুনির্দিষ্টভাবে কিছু নীতিমালাকে ইসলাম চমৎকারভাবে ডিজাইন করেছে। ইসলামে আয়ের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে চরমভাবে মানুষকে উৎসাহিত করেছে, উদ্বুদ্ধ করেছে। সূরা জুমার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা সেখানে দেখব, সেখানে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা কুজিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখনই সালাত শেষ হবে তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা রুটি রুজির অন্বেষণে বেরিয়ে পড়ো, তোমরা আর্থিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করার তাড়নায় কাজে তোমরা আত্মনিয়োগ করো। এবং মহাগ্রন্থ আল কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাগাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। পরিশ্রম করে মানুষ নিজের আয় উপার্জনকে বৃদ্ধি করবে, স্বাবলম্বী হবে, নিজেকে কর্মক্ষম করে উৎপাদনমুখী চেতনায় গড়ে তুলবে। এটাকে উদ্বুদ্ধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন। এবং আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য ভার্সের দিকে তাকাই তাহলে আমরা দেখব সবচেয়ে ইসলামী শরিয়ার যে গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো সালাত এবং জাকাত। সালাত এবং জাকাত প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 82 থেকে 83টি আয়াত তিনি অবতীর্ণ করেছেন। কিন্তু যখনই তিনি সালাতের পরপরই জাকাত প্রসঙ্গে এসে মানুষদেরকে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু আমরা জানি যে জাকাত সত্যিকারভাবে সব মানুষের উপর ফরজ নয়। জাকাত একটা সার্টেন লেভেলের সম্পদ যদি কোনো ব্যক্তির থাকে তখন তার জন্য জাকাত ফরজ হয়। তার মানে পরোক্ষভাবে মানুষকে স্বাবলম্বী করা, অর্থ উপার্জন করা, মানুষকে আয় রোজগারের পথের প্রতি নিবিষ্ট মনোযোগ দেয়া এবং তাকে তার চলার পথ, জীবনযাপন প্রক্রিয়ায় সামগ্রিক যত চাহিদা এবং উপযোগ আছে সেগুলোকে সুনিপুণভাবে সঠিক উপায়ে সেই ব্যয়ভার বহনের জন্যে, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং মহাগ্রন্থ আল কোরআনের এই যে জাকাতের যে নির্দেশনা, সেটা আমরা জানি যে প্রান্তিক জনগোষ্ঠীর অভাব অনটনে যারা থাকেন তাদের উপর কিন্তু জাকাত ফরজ হয় না। জাকাত মূলত ফরজ হয় কাদের উপরে? যারা একটা সার্টেন লেভেলের অর্থ সম্পদ যাদের থাকে তাদের উপরে। তার মানে পরোক্ষভাবে জাকাত দেওয়ার জন্যে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্যে, অর্থ উপার্জনের প্রতি তাকে মোহগ্রস্ত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই অর্থ উপার্জন এটা বৈধ উপায়ে হবে, হালাল উপায়ে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমরা হালাল রুজি অন্বেষণে প্রবৃত্ত হও, মনোযোগী হও, তোমরা আহরণ করো সম্পদ। এবং এখানে সুস্পষ্টভাবে যে বিষয়টা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদ, বিশেষ করে অসহায় এতিম, এদের সম্পদকে না খাওয়ার ব্যাপারে, এদের সম্পদ হেফাজত করার ব্যাপারে বলা হয়েছে। কারণ অনেক সময় পিতামাতার মৃত্যুর পরে অসহায় এতিম সন্তান থাকে, অপেক্ষাকৃত শক্তিশালী যে উত্তরাধিকারী থাকে তারা ওই দুর্বল শ্রেণী থেকে সম্পদ বিভিন্ন চলচাতুরি এবং মেকানিজমের মাধ্যমে সম্পদ নিয়ে নেওয়ার সক্ষমতা তাদের থাকে, ওইটাকে বেরিয়ার করা হয়েছে। এবং সেটাকে বলা হয়েছে যারা সত্যিকারভাবে এতিমের মাল ভক্ষণ করবে তারা যেন তাদের পেটে আগুন প্রবেশ করালো। এবং ইসলামে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার ভিতর দিয়ে, সুদী কাজ কারবারের ভিতর দিয়ে সম্পদ অর্জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং প্রতারণা করা এবং প্রবঞ্চনার ভিতর দিয়ে সম্পদ অর্জন করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন প্রিয় নবীজি বলেছেন, মান গাস্যা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করবে সে আমার দলভুক্ত নয়। যে যখন কোনো ব্যবসায়ী কোনো মাল সে বিক্রয় করবে তখন মালের উপরিভাগে খুব ভালো এবং কোয়ালিটি গুডস সে রাখবে, আর মালের নিচের অংশে সে খারাপ বা অপেক্ষাকৃত দুর্বল এবং কম দামের পণ্য রাখবে। তখন মানুষ
প্রবঞ্চিত হবে, প্রতারিত হবে। এই প্রতারণার লাগাম ধরার জন্যে সুস্পষ্টভাবে প্রতারণার ভিত্তিতে সম্পদ অর্জনকে প্রিয় নবীজি নিষিদ্ধ করেছেন। এইভাবে ইসলামে সব সময় সম্পদ অর্জনের জন্যে নিজেকে সিরিয়াস হওয়া, নিজেকে স্বাবলম্বী হওয়া, নিজেকে কর্মক্ষম করে গড়ে তোলা এবং নিজের যাবতীয় আয়োজন এবং চাহিদাগুলো যোগান দেওয়ার জন্য সঠিক উপায়ে সম্পদ অর্জন করে তাকে তার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন পারিবারিক বলয় তাকে সমৃদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করেছে। ঠিক ইসলামে সম্পদ ব্যয়ের জন্যেও একটা চমৎকার ডিজাইনিং ইসলামে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু অপচয় করো না। এই যে অপচয় করা, অপচয়ের ভিতর দিয়ে সাময়িকভাবে ভোগবিলাসিতা, নিজের ঐশ্বর্য, নিজের অহমিকা, নিজের বংশীয় কৌলিন্য হয়তো প্রকাশ পায়, কিন্তু এই খাবার দাবার, এই বেশন বসন, এই চালচলন, এটা সাময়িকভাবে মানুষকে মনস্তাত্ত্বিক তৃপ্তি দিলেও কিন্তু সত্যিকারভাবে এটা ফ্রুটলেস থাকে। কারণ আমরা অনেক বিয়ে বাড়িতে দেখি, অনেক ওয়েডিং সেরেমনিতে দেখি, অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মালায় আমরা দেখি যে হিউজ ভলিউমে খাবার দাবার টেবিলে পরিবেশিত হয়, যেটা খেতে পারবে না সেটাও তাকে জোর করে দেওয়া হয়, কিন্তু ফলশ্রুতিতে এগুলি ফেলে দেওয়া হয়। আবার সমাজের অন্য একটা প্রান্তিক জনগোষ্ঠী যারা অভাবী আছে, যারা অনটনে আছে, তারা কিন্তু না খেয়ে থাকছে। সুতরাং এই যে ব্যালেন্স ডায়েট, এই যে ব্যালেন্স যে ব্যবস্থাপনা, এটাকে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিষয়ে বলেছেন যে তোমরা ব্যয় করো, অতিরিক্ত মানে অপচয় এবং কৃপণতার মাঝামাঝি তোমরা তোমাদের জীবনকে ডিজাইন করো, যে কৃপণতাও করবে না এবং তোমরা অস্বাভাবিকভাবে অপচয়ও করবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাপনা তোমরা নিশ্চিত করো। এই ইসলামে সম্পদ ব্যয়ের ব্যাপারে সুস্পষ্টভাবে আরও অনেক নির্দেশনা এসেছে। মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা পড়ি, আমরা দেখব যে প্রায় ২৫০ শতাধিক আয়াত রয়েছে সম্পদ ব্যয়ের ব্যাপারে, যে সম্পদকে কুক্ষিগত করে নিজের কাছে রাখা, নিজে প্রাচুর্যবান হওয়া, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। বরং ইসলাম তার সম্পদকে গরিব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে দেয়ার ভিতর দিয়ে তাকে স্বাবলম্বী করা, তাকে মেইন স্ট্রিমে উঠিয়ে আনা, তার এভরিডে ডিমান্ডগুলোকে ফুলফিল করা এবং তার যে এভরিডে এক্সপেন্ডিচারের যে বলগাহীন মানে একটা ভলনারেবল সিচুয়েশান, সেটা থেকে তাকে উদ্ধার করার জন্যে ইসলাম সাদাকার প্রবর্তন করেছেন, ইসলাম জাকাতের প্রবর্তন করেছেন, ইনফাক ফি সাবিলিল্লাহর প্রবর্তন করেছেন। এবং এই যে অর্থনৈতিকভাবে সমস্ত মানুষের মাঝে ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা চিত্রায়ন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ব্যাপারটাকে মহাগ্রন্থ আল কোরআনে অতিশয় গুরুত্ব দিয়ে তিনি বলেছেন। যেমন তিনি বলেছেন, প্রকাশ্য দান করো, গোপনে দান করো, রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, তোমরা অসচ্ছল অবস্থায় দান করো। এই যে 6টা সেগমেন্ট এখানে ডিজাইন করা হয়েছে, যে রাতে দান করো, দিনে দান করো, প্রকাশ্য দান করো, গোপনে দান করো, সচ্ছল অবস্থায় দান করো এবং অসচ্ছল অবস্থায় দান করো, মানে সর্বাবস্থায় দান করো। এই দানের এই সমস্ত আয়াত প্রিয় নবীজির সাহাবিদের মনোজগতে ছিল বলেই এক সাহাবি প্রিয় নবীজিকে জিজ্ঞেস করলেন যে আমার কাছে যদি একটা খেজুর থাকে তাহলে সেটা, বলছে সেটারও কিছু অংশ তুমি দান করতে পারো। এই দানের ভিতর দিয়ে মানুষ প্রাচুর্যের প্রতি, সম্পদের প্রতি মোহগ্রস্ততা থেকে মানুষ নিষ্কৃতি পায়। মানুষ এই যে পৃথিবীর অল্প কিছু সময়ের জন্য আমাদের আগমন ঘটেছে এখানে, আমাদের দাদারা বেঁচে নেই, পূর্বপুরুষরা বেঁচে নেই এবং অনেক বন্ধু বান্ধব আমাদের জীবন যেই যতটুকু বয়সে আমরা উপনীত আছি অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তার মানে এই পৃথিবীর জীবন হলো খুবই ক্ষণস্থায়ী। উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলো মহাজাগতিক মুসাফির। অনন্ত অসীমকালের দিকে আমাদের যাত্রা, অনন্ত অসীমকালের দিকে আমাদের পথ চলা। আমরা ট্রান্সফার হচ্ছি এক প্লেস থেকে অন্য প্লেসে। আমরা আত্মার জগতে ছিলাম, আমরা মায়ের পেটে এসেছি, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, অঙ্কুরোদ্গম অবস্থায় বিকশিত হতে হতে একটা সার্টিন লেভেলে আমরা এসেছি। এখান থেকে আমরা আস্তে করে একদিন আমরা 100 বছর বা 120 বছর বা একটা সার্টিন লেভেলে আমাদের ইন্তেকাল হবে। তার মানে আমরা স্থানান্তর হচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা আলেমে বারজাখে যাচ্ছি, হয়তো ইল্লিয়িনে যাব অথবা সিজ্জিনে যাব। সেখানে কিছু সময় আমরা রেস্ট নেব বিফোর রিজারেকশন। আফটার রিজারেকশানে আমরা কোথায় যাব? আমরা আবার জবাবদিহিতা আল্লাহর সামনে মুখোমুখি হব। সেখানে আমাদের কৃতকর্ম এবং এই পার্থিব জগতের পুণ্যের ভিতর দিয়ে হয়তো আমরা জান্নাত লাভ করব, অথবা পাপ ও রাশির ভিতর দিয়ে অপরাধের কারণে আমরা হয়তো মুজরিম, অপরাধী হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা হয়তো জাহান্নামে চলে যাব। তো এই জন্য
আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভোগবাদী মানসিকতা এবং বস্তুবাদী মানসিকতা পরিহার করতে হবে। তো ইসলাম মূলত সম্পদ আহরণের জন্যই যেভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, যেভাবে প্রণোদনা এবং এনকারেজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে সম্পদ ব্যয়ের ব্যাপারেও সচেতন থাকা, ব্যয়ের ব্যাপারেও যথেষ্ট যত্নবান হওয়া এবং ব্যয়ের বিভিন্ন ধরনের ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচ এখানে ডিজাইন করা হয়েছে। যেমন দান খরচ, জাকাত দিয়ে, সাদাকা দিয়ে, সাদাকাতুল ফিতর দিয়ে, এবং দান করো তোমরা ওসর থেকে, যে সম্পদের একটা নির্দিষ্ট অংশ কিন্তু জাকাত দিতে হয়। আমাদের বাঙালি মুসলিম কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ অঞ্চলে তার প্রচলন থাকলেও আমরা কিন্তু অনেকেই এই সম্পদ থেকে যে 10% করে গরিব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যারা জাকাত খাওয়ার হকদার তাদের মাঝে যে আপনার এই সম্পদ জাকাত দিতে হয়, এটা কিন্তু আমাদের অনেকেই আমরা জানি না এবং এটার চর্চা নাই। এটা কিন্তু সুস্পষ্টভাবে ফরজ করা হয়েছে। এবং এই যে যদি এটা আপনার সেচের ভিতর দিয়ে যদি ল্যান্ড কাল্টিভেট হয়, চাষাবাদ হয়, ওখান থেকে গম, ধান, বিভিন্ন ধরনের পণ্য যদি কৃষক আহরণ করে, তাহলে 20% তাকে জাকাত দিতে হবে। আর যদি সেচের মানে অলৌকিকভাবে আসমানের পানি থেকে ন্যাচারালি যদি তার উৎপাদন হয়, তাহলে এখান থেকে তাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটা হলো সম্পদের জাকাত। ঠিক তেমনিভাবে আমাদের এই যে ব্যয়ের যে খাতগুলো, এগুলো যেখানে সেখানে টাকা দেয়া যাবে না। যে আমি বিভিন্ন ধরনের এই ওরুসে, মাজারে যেখানে শিরিক হয়, বেদাত হয়, সেখানে আমি টাকা যেমন দিতে পারবো না, ঠিক তেমনিভাবে গানের অনুষ্ঠানে অথবা ডিজে পার্টির অনুষ্ঠানে সেখানে কিন্তু আমি টাকা দিতে পারবো না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিকে, যে মাহফিলকে, যে আয়োজনকে পছন্দ করেন না, যে ব্যক্তি এবং ব্যক্তির কর্মকাণ্ডকে পছন্দ করেন না, সেখানে কোনোভাবেই জাকাত দেয়া যাবে না। সামগ্রিকভাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং প্রিয় নবীজির সুন্নাহর মাধ্যমে ইসলামে আয় এবং ব্যয়ের যে সৌন্দর্য, এটা অভাবনীয়, অকল্পনীয়, এটা শাশ্বত এবং চিরন্তন। আসুন আমরা আমাদের জীবনকে ইসলামের বিম্বিত চেতনায়, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা ইসলামের আয় ও ব্যয়ের যে সৌন্দর্য চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে, সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।